ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ শিবায়। জয় মা দুর্গা। বন্ধুরা, আজ 9ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের আজ দ্বিতীয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনেকেই মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করে থাকেন। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়মিতভাবে এই ব্রত পালন করা হয়। আর আজ হলো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। বন্ধুরা, এই ব্রত যদি আপনি করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে মঙ্গলচণ্ডীর ঘট প্রতিস্থাপন করেই এই ব্রত পালন করতে হয় এবং ব্রত পালনের সময়কালে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয়, তবেই এর সম্পূর্ণ ফল পাওয়া যায়, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। যারা কোনো কারণেই ব্রত পালন করতে পারছেন না তারা আজকের দিনে মায়ের উদ্দেশ্যে যে কোনো দুর্গা বা কালী বা মায়ের যে কোনো মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, মা মঙ্গলচণ্ডীর এই ব্রত কথায় ব্রত কিভাবে পালন করতে হয় এবং ব্রত পালন করলে কি হয় এর সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের অবশ্যই ভালো লাগবে। শুরু করছি জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওং সর্বমঙ্গলা মঙ্গলেশ্ব শিবে সর্বত্র সাদিকে শরণ্যে তত্ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছেন। এমন সময় হঠাৎ তার মনে হলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাবনা দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর তাই করলেন। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ি কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এক বেনে ও এক সওদাগরের বাড়িতে উপস্থিত হলেন। মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুর বেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনই সময় এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ তখন বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষা নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটি উপায় করো মা। ব্রাহ্মণী তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে আর তার নাম রেখো জয়দেব। আর এই বলে ব্রাহ্মণী চলে গেলেন। এবার সেই ব্রাহ্মণী সওদাগরের বাড়ি গেলেন, গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ একইভাবে ভিক্ষার থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? সওদাগরের বউ উত্তর দিলেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি মেয়ে 8 কুঁড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুঁড়োর ভিক্ষা নিই না।
এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সওদাগরের বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামুনি তখন এমনই একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, আর তার নাম রেখো জয়াবতী। এই বলে বামুনি চলে গেলেন। কালক্রমে দুই বউই পোয়াতি হলো। বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে এবং মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব এবং জয়াবতী। জয়দেব এবং জয়াবতী ক্রমে বড় হয়ে উঠল। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব তখন তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে কিন্তু আমি এই সব কিছুই ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত করছি। জয়দেব জিজ্ঞাসা করল, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত যে করে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় খাটে না, কিছু হারালে সে পেয়ে যায়, অকালে সে মরে না, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর সে জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। এই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুকতাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তাই গদ খেলুম। বিয়ের পরদিন ধনাবতী সওদাগর জয়াবতীকে সোনা গয়নায় একেবারে মুড়ে দিল, আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছায় তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গহনা পরে রয়েছ, চুরি যাবার খুব ভয় আছে। তুমি সমস্ত গহনা খুলে কাপড়ের পুঁটলি করে আমায় দাও, আমি কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলি একটি পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটলিটা জলে ফেলে দিল। আর সেটা ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুঁটলি গিলে ফেলল। তারপর জয়দেবের বাড়ি যখন বরকনে এলো, তারা তাদের বরণ করে নিয়ে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মা গো, মেয়েকে একটা গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির উপর কি টান দাদার। এরপর যখন বউ ভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। সেখানে জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটিকে ধরল, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কাটতে পারল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কাটব। শুনে সকলে হেসে উঠল, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কাটতে গেলেন।
যেই না বঁটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুল্লি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গয়না ফিরে পেতে জয়দেব মনে মনে ভাবলেন, সত্যিই তো গয়না ফিরে এলো। এরপর রান্নার কথা এলো। জয়দেব বললেন জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করল খুব। এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেলেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেই দিন কুমোরের পোয়ানে উনান জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আবার একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন। একদিন যখন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন, এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী এসে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর উপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কখনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে সে সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। এরপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যেই ব্যক্তি এই জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কখনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানো জিনিসও ফিরে পেয়ে থাকে। আশা করি প্রিয় বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। পারলে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মঙ্গলচণ্ডীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক, এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এই ধরনের সমস্ত রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।